হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এখন বাজে 10টা আর আজকে উইকেন্ড ট্রিপে আমরা বেরিয়ে যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। কালিম্পং যাব আর কালিম্পং পৌঁছতে গিয়ে আরও কিছু স্পট যেগুলো আছে, ভিউ পয়েন্ট আছে, সেগুলো কভার করব আজকের ব্লগে। তো চলো, আজকে আমরা কালিম্পংয়েই থাকবো অ্যান্ড কালকে আবার ব্যাক। সো এই দুদিনের একটা ছোটো ট্রিপ করবো, একটা উইকেন্ড ট্রিপ করবো আমরা। অ্যান্ড এই উইকেন্ড ট্রিপে আমরা কিছু কিছু জায়গা কভার করব, সেই সমস্ত ডিটেলস পুরো ব্লগে দেখতে পারবে। তো পুরো ভিডিওটা দেখো আর আমরা এখন বাড়ি থেকে রওনা দিই কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো চলো, লেটস গো। এখন বাজে 3:30, আমাদের লাঞ্চ শেষ আর আমরা এসে দাঁড়িয়েছি লাভা ভিউ পয়েন্টে। এখানে কিছুক্ষণ থাকবো, তারপর এখান থেকে চলে যাব হোমস্টে ডেলোর ডেনজং হোমে। তো চলো, লাভা ভিউ পয়েন্ট থেকে তোমাদের পুরো পাইন ফরেস্টটা দেখাই আর একটু এনজয় করি প্রকৃতির মাঝখানে। এখানে কিছুক্ষণ বসি, এখন আমরা একটু প্রকৃতি এনজয় করি। বেশ খুবই ভালো জায়গা লাভা ভিউ পয়েন্ট। এখন যেহেতু আমরা বৃষ্টির সিজনে এসেছি, মনসুন চলছে, তো চারপাশে কিছু অ্যাসাচ কিছু দেখা যাচ্ছে না, ভিউ নেই, চারপাশে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। বাট তোমরা যদি সামারে বা উইন্টারে আসো, এখান থেকে খুবই ভালো ভিউ দেখা যাবে। ডেফিনেটলি রেকমেন্ডেড প্লেস। চলো একটু রেস্ট নেই, একটু এনজয় করি এই জায়গাটা, তারপর বেরিয়ে যাবো আমরা হোমস্টের উদ্দেশ্যে। সো চলো, লেটস গো। 5 PM নাও আর আমরা এসে পৌঁছেছি ডেলোর ডেনজং হোমে। এই হোমস্টেটা দেখো, এখন হচ্ছে অফ সিজন, রাইট? তো মনসুন, এটা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। তো অফ সিজনে আমরা ছাড়া এই হোমস্টেতে এই মুহূর্তে কেউ নেই, বিকজ ওরা বুকিং অলরেডি বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র আমাদের জন্য। একদিনের যেহেতু আমরা এক নাইট থাকবো, তাই আমাদের জন্য খুলেছে, আদারওয়াইজ এটা এই মুহূর্তে বন্ধ। বাট সিজন টাইমে তো অবভিয়াসলি এখানে প্রচুর ভিড় থাকে। অ্যান্ড প্রপার্টিটা আমি এখনও দেখে উঠতে পারিনি, দেখবো, তোমাদেরও দেখাবো। বাট জাস্ট রুমটা দেখো প্রথমে। আজকের আমাদের রুম, আজকের রাতে এখানে থাকবো অ্যান্ড কালকে আমরা বেরিয়ে যাব। চলো রুম দেখাই, তারপর পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো। লেটস গো ইনসাইড। সো এটা আমাদের হোমস্টে। এখানে থাকার জন্য আছে, বসার আছে, আয়না আছে, সে হাই, and everything is there. Everything else, as in almirah also there. আর এটা হচ্ছে বাথরুম, which is really good. হাই, জাস্ট স্নান সেরে আসলাম। আর এই যে হোমস্টে, এই হোমস্টের ব্যাপারে একটু চট করে বলে দিই। সেটা হচ্ছে আমাদের পার পারসন 1200 করে লাগছে, 3 বেলা খাওয়া ইনক্লুডেড, থাকা খাওয়া ইনক্লুডেড, পার পারসন 1200 করে লাগছে। সো আই থিঙ্ক ইটস গুড। এখন অফ সিজন বলে ফাঁকা আছে, শুধু আমরাই আছি, বাকি সময় এখানে যথেষ্টই ভিড় থাকে। অ্যান্ড এখান থেকে খুবই ভালো ভিউ পাওয়া যায়।
আর সেই ভিউয়ের জন্য তোমাদের জন্য একটা টাইম ল্যাপস রেডি করেছি। সো তোমরা টাইম ল্যাপস দেখো, আর আমরা আবার কালকে সকালে দেখা করছি। সো টাইম ল্যাপসটা দেখে কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাও। আর বলেছিলাম যে একবার কালকে সকালে দেখা হচ্ছে, বাট ইন দ্য মিন টাইম চা আর স্ন্যাক্স চলে এসছে আমাদের। তো তোমরা দেখো চা স্ন্যাক্সটা, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। ওয়েল, আজকে সকালের প্ল্যান হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করবো অ্যান্ড দেন হোমস্টে থেকে বেরিয়ে যাব। বাট চারপাশে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, ডেলোতে গিয়ে আমাদের প্যারাগ্লাইডিংয়ের প্ল্যানটা তো ক্যান্সেল হয়ে গেল। তো আজকে আমাদের প্ল্যানটা তোমাদের চট করে বলে দিই। সেটা হচ্ছে আমরা কিছু কিছু স্পটে যাব, ডেলোতে যাব, ডেলো পার্ক। দেন ডেলো পার্কের ওখানে একটা মনেস্ট্রি আছে, একটু আগে গিয়ে সেই মনেস্ট্রিতে যাব। বেসিক্যালি ওটা বুদ্ধা পার্ক, মনেস্ট্রি ঠিক না। তো সেখানে যাব অ্যান্ড আই গেস তারপর ইচ্ছেগাঁও ভিউ পয়েন্ট আছে, সেখানে যাব। আর ছাঙ্গে ওয়াটারফল আছে। তো ছাঙ্গে ওয়াটারফলটা নিয়ে আমি বুঝতে পারছি না, এখনও শিওর নয়, বিকজ ছাঙ্গে ওয়াটারফল হচ্ছে নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে অবস্থিত। ওটা আমাকে ফরেস্টের থেকে পারমিশন নিয়ে যেতে হয়, মানে ওখানে বেসিক্যালি এন্ট্রি ফি আছে। তো সেটা কতদূর এখন পাবো এই বৃষ্টির মধ্যে, আদৌ খোলা আছে কিনা আমি শিওর না। তো সেটা গেলে বোঝা যাবে। তো চলো এখন ব্রেকফাস্ট করি অ্যান্ড দেন উইল সি। ওকে, তো চলো ব্রেকফাস্ট করি অ্যান্ড দেন আমরা বেরিয়ে যাব আজকের ট্রিপের উদ্দেশ্যে। চলো লেটস গো। ফাইনালি 10:30 নাও। আমরা ব্রেকফাস্ট করলাম, চা আর পুরি। ব্রেকফাস্টটা ওয়াজ রিয়েলি গুড। তো এখন আমরা বেরোচ্ছি, তো রুমকে বিদায় জানিয়ে আমরা এখন বেরোচ্ছি। চলো। আর এই হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা এখানে আসতে পারো। आंटी हम लोग जा रहे हैं, बाय। थैंक यू। आप लोग को भी सेफ जर्नी। ठीक है। बाय बाय आंटी, बाय। Bye. Pune is so far, you know. All the best for your new venture. थैंक यू आंटी। Okay. See you next time. इधर कब मिलेंगे पता नहीं, फिर भी। बट विल ट्राई। विल ट्राई। आंटी आपका नाम पूछना मैं भूल गया। हाँ Actually मेरा full name प्रीति, मतलब प्रीति बाला है, बाला बोलता है। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আন্টি, বাই বাই। হ্যাঁ, Thanks. সো এটা হচ্ছে আমাদের হোমস্টে, ডেলোর ডেনজং হাউস। ফোন নাম্বার আছে এখানে লেখা, বাট আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর চারপাশে দেখো, জাস্ট ভিউটা দেখো, পুরো ম্যাজেস্টিক ভিউ। একটাই ড্রব্যাক, গাড়ি নিচে রেখে তোমাদের হেঁটে আসতে হবে, লাগেজটা একটু টেনে আনতে হবে, এই যা। বাট আই থিঙ্ক ইটস গুড। তোমরা যে ভিউটা পাচ্ছ তার জন্য দিস ইজ ওয়ার্থ ইট। আর মানে যতটা ভিউ পাবে সেটা তো ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হসপিটালিটি। মানে দে ওয়ার সো নাইস ম্যান, সো নাইস। ইউ শুড ডেফিনেটলি কাম অ্যান্ড ভিজিট হিয়ার। আর চলো এখন আমরা বেরোই আমাদের আজকের ডে ট্যুরের জন্য, যেটা হচ্ছে ডেলো দিয়ে আমরা শুরু করব। তো চলো লেটস গো টু ডেলো। 3 মিনিটও নয় গাড়িতে চলে আসলাম। ডেলো পার্কের একদম পাশেই থাকতাম আমরা। আর এখন যেহেতু মনসুন, এখানে সমস্ত প্যারাগ্লাইডিং বন্ধ আর ট্যুরিস্টের ভিড়ও অনেক কম। সো এখানে 20 রুপিস এন্ট্রি ফি ডেলোর পার্কে ঢোকার জন্য। এখন তো অফ সিজন, তো রীতিমতো মানে খুব হাতে গোনা লোক আছে। আমরা যখন উইন্টারে এসেছিলাম, যখন পিক সিজন, সেই সময় মানে এখানে রীতিমতন পার্কে এত ভিড় থাকে যে বলার মতো না। বাট পার্কটা খুবই সুন্দর, চারপাশে দেখার মতো আছে। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যায়। এই মুহূর্তে তো কুয়াশায় ভর্তি, তো কিচ্ছু দেখা যাচ্ছে না চারপাশে। বাট তোমরা যদি উইন্টারে আসো, এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। আর আমি গিয়ে দেখবো, কারণ এর আগে আমি এসেছি এখানে। তো আমাকে যদি ফুটেজ থাকে তাহলে আমি ফুটেজের একটা অংশ এখানে দিয়ে দেবো, যে এর আগে যখন আমি এসে কাঞ্চনজঙ্ঘা দেখেছি এখান থেকে, সেটা আমি দিয়ে দেবো। বাট তোমাদের এখন ডেলো পার্কটা ঘুরিয়ে দেখাই। এই মুহূর্তে খুব বেশি কিছু করার নেই, কারণ এক তো অফ সিজন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর চারপাশে পুরো কুয়াশাচ্ছন্ন। সো
খুব বেশি কিছু করার নেই, বাট স্টিল আমি পুরো ডেলো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাই, তোমরা দেখো, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো ডেলো পার্কটা দেখো এবার। এর আগে আমি 4বার ডেলো এসেছি, আজকে মানে এইবার যে জায়গাগুলো আনলিশ করছি সেই জায়গাগুলো আমি জানি না এর আগে কোথায় ছিল, কেন আসিনি এইসব জায়গাতে। পুরো সাইডে বসার জন্য আছে, অ্যান্ড কালিম্পং শহরের ভিউ এখান থেকে খুবই ভালো আসবে। তো তোমরা যারা ডেলো আসবে, উইন্টারে আসবে, আমার মতন ভুল করবে না, উইন্টারে আসবে। আমি যেহেতু এর আগেও এসেছি দেখে আমি এবার মনসুনে আসলাম, বাট ন্যাচারালি তোমরা উইন্টারে আসবে, সেটাই পিক সাউজিন। জাস্ট সেরা লাগবে, জাস্ট সেরা। আর ডেলো পার্কটা প্রচুর বড় এরিয়া জুড়ে আছে, তো এখানে প্রচুর গাছ, এখানে প্রচুর গাছ আর প্রচুর স্পেস। তোমরা এসে এখানে পিকনিক করতে পারো, এখানে বসে টাইম স্পেন্ড করতে পারো আর নেচারের মধ্যে একটা ভালো দিন কাটাতে পারো। তো অবভিয়াসলি তোমাদের ডেলোতে আসতেই হবে, আর উইন্টারে আসলে তোমরা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাবে, সো সেটা হচ্ছে উপরি পাওনা একটা বোনাস। তাছাড়া ডেলোতে থাকাও যায়। আমরা এখন ডেলোর যে মেন যেখানে থাকার জায়গা আছে সেই জায়গাটাতে যাব। আপাতত ডেলো পার্কটা ঘুরে দেখছিলাম, চলো আমরা যাই ডেলোর রেসিডেন্সিয়াল যেটা বেসিক্যালি ডেলোর হোটেল যেটা, সেখানে চলো। দরকার পড়লে তোমরা এটা পজ করে দেখো, ডিটেলস ডেলো টুরিস্ট লজে থাকার সব ফি অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস আর দেয়ার, সো ইউ ক্যান ডেফিনেটলি কাম অ্যান্ড স্টে ইন দিস বিউটিফুল প্রপার্টি। আমি এতবার এসেছি, বাট আমার এখানে থাকার সৌভাগ্য হয়নি, বাট সামডে ইন ফিউচার অবভিয়াসলি এখানে থাকবো। এবার আমাদের ডেনজং হোমে থাকার কথা ছিল না, এবার আমাদের থাকার কথা ছিল কালিম্পংয়ের মর্গান হাউসে, যেটা আরেকটা প্রপার্টি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেনটেন করে, সেখানে থাকার কথা ছিল, বাট ওখানে আমরা পাইনি, এত ভিড় ওখানে আমরা পাইনি। সো ডেনজং হোমে ছিলাম, বাট ডেনজং হোম ওয়াজ রিয়েলি গুড, ওয়ার্থ ইট এভরি পেনি। অ্যান্ড আমার ঠিক অপোজিটে ডেলো হাউস। ঠিক 12টা বাজে আর আমরা ডেলো থেকে পৌঁছে গেছি আমাদের নেক্সট স্টপের উদ্দেশ্যে। খুবই কাছে এটা, ডেলো থেকে গাড়িতে 5 মিনিটও লাগেনি আমাদের। আর ঠিক ডেলোর সামনেই আছে কালিম্পং সায়েন্স সেন্টার। তো তোমরা যারা টাইম নিয়ে আসবে বা যাদের কাছে টাইম আছে তারা সেখানে যেতে পারো, যদি সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড হও তাহলে সেখানে কিন্তু অবশ্যই যেতে পারো। এখানে ঢোকার আগে আরও কিছু কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এখানে আজকে ওয়েদার খুবই বাজে, সো আমরা ছাঙ্গে ওয়াটারফলটাকে ক্যান্সেল করে আমরা যাব গজলডোবাতে।
সেটাও ডুয়ার্সের ওয়ান অফ দ্য ফেমাস জায়গা, খুবই ভালো ট্যুরিস্ট স্পট, সেখানে যাব আমরা। আর এখন আমরা ঢুকবো আমাদের সেকেন্ড স্টপ আজকের জন্য। তো চলো, লেটস গো ইনসাইড। তো এখন আমরা আছি আপার ইচ্ছেতে, আপার ইচ্ছেগাঁও বেসিক্যালি, আপার ইচ্ছের গুরু পদ্মাসনভাবা ভিউ পয়েন্টে। আমার ঠিক অপোজিটে গুরু পদ্মাসনভাবার মূর্তি, আর এখানে যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে এই মুহূর্তে কিছুই দেখা যাচ্ছে না, বাট এগেইন সেম কথা বললাম যেটা ডেলোতেও বলেছি, উইন্টারে আসবে এখান থেকে খুবই ভালো ভিউ দেখতে পাবে। তো তোমরা এনজয় করো এই ভিউটাকে, তোমরা এনজয় করো এই মনসুনের, মানে জাস্ট একটা কি বলবো, মানে সেরা লাগছে। মানে মনসুনের একটা আলাদাই মাহাত্ম্য আছে। চারপাশে পুরো মেঘলা হয়ে আছে, কুয়াশাচ্ছন্ন, প্রচণ্ড হাওয়া আর চুমু ভিউ। আমরা বেরিয়ে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেছি আমাদের থার্ড স্টপ আজকে, সেটা হচ্ছে শ্রী শ্রী হনুমান পার্ক, যেটা 1997-এ তৈরি হয়েছিল আর রেনোভেট হয়েছিল 2004-এ। যে পার্কটাতে এখন যাব সেটা 2004-এ তৈরি হয়েছিল। তো চলো যাই আমরা, বেশ খানিকটা ওপরে চড়াই আছে, সো হালকা এখান থেকে যেটা মনে হচ্ছে প্রায় 50-60টা সিঁড়ি তো হবেই। চলো গাড়ি থেকে নামি অ্যান্ড তোমাদেরও দেখাই শ্রী শ্রী হনুমান পার্ক। আর পৌঁছে গেছি ঠিক হনুমান স্ট্যাচুর নিচে, আমার ঠিক অপোজিটে হনুমান স্ট্যাচু। জাস্ট দেখো তোমরা, অর্ধেক সিঁড়ি ক্রস করে গেলাম, এবার বাকি সিঁড়ি ক্রস করে ওখানে যাচ্ছি। চলো, তো আমরা পৌঁছে গেলাম ঠিক হনুমানজির পাদদেশে। সেটা হচ্ছে হনুমান পার্ক, অ্যান্ড এখানে আমি দেখলাম এটা হচ্ছে একটা সাইড, তার অপোজিট সাইডে বিভিন্ন আরও হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তি এবং তাদের মন্দির আছে। তো তোমরা সেখানে এখানে আসলে অবশ্যই তোমরা যেতে পারো। আমাদের যেহেতু একটু টাইম ক্রাঞ্চ আছে, আমাদের এখান থেকে, আমরা যেহেতু ছাঙ্গে ওয়াটারফল যাচ্ছি না, আমরা যাবো এখান থেকে গজলডোবা। তো গজলডোবা এখান থেকে বেশ খানিকটা দূর, তাই আমরা এই হনুমান পার্ক থেকে ডিরেক্ট রওনা দেবো এখন গজলডোবার উদ্দেশ্যে। তো চলো, রাস্তা দেখা হচ্ছে। ইটস অলমোস্ট 4 নাও, অ্যান্ড আমরা পৌঁছে গেছি গজলডোবাতে। তো আগে গজলডোবা ঘুরিয়ে দেখানোর আগে লাঞ্চটা করি, প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চ করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বরলি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে যা তৃপ্তি লাগলো, ওফ, জাস্ট সেরা। আর এখন বসে আছি গজলডোবাতে, তিস্তা নদীর পাশে। জাস্ট ভিউটা দেখো এখান থেকে, মানে পুরো ড্যাম থেকে জল ছাড়ছে, তার আওয়াজ চারপাশে, অফ, জাস্ট সেরা। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান। বিকেলবেলা মানে এখানে আসলে রীতিমতো দেখতে হবে সবসময় এখানে ভিড় থাকে। আর আমরা এখানে বসে আছি, একটু রিল্যাক্স করছি। তোমাদের পুরো গজলডোবার আশেপাশে তিস্তা ব্যারেজ যেটা, সেটা পুরো ঘুরিয়ে দেখাই তোমরা।
তো তোমরাও দেখো আমাদের সাথে গজলডোবা তিস্তা ব্যারেজ। লেটস গো।